আসসালামু আলাইকুম। কুড়ার মধ্যে ঢাইলে দিলাম লেয়ার ওয়ান ওয়ান যে ফিডটা আছে ওইটা, তারপরে ফিডের উপরে দিয়ে দিলাম আঠা আঠা ফিড আর কুড়া তিনটা কিন্তু একসাথে সুন্দর করে মিক্সড করতেছি। আর মিক্সড করার আগে পানি দিয়ে দিলে তখন কিন্তু আঠাগুলো দলা হয়ে যাবে। মিক্সড করে নিয়ে চলে আসলাম আমাদের ফার্মে। তো ফার্মের ভিতরে আইসা এগুলোকে পানি দিয়ে আবারও মিক্সড করব। তো পানি দিয়ে সুন্দর করে দুই হাতে কিন্তু আমি মিক্সড করে নিলাম। আমার মিক্সড করা শেষ। তারপরে যে খাবারের পাত্রটা আছে এটা ধুয়ে দিতে হবে। আর পানি নিয়ে আসছি বাড়িতে, কারণ বিকালবেলা আমাদের এখানে কারেন্ট ছিল না। তো কারেন্ট না থাকার কারণে টিউবওয়েল থেকে আমি পানি নিয়ে এসে এই পাত্রটা সুন্দর করে ধুয়ে দিলাম, কারণ ওরা পাড়ায় কিন্তু নষ্ট করে ফেলা। তাছাড়া অনেক সময় দেখা যায় এটার উপরে পায়খানাও করে রাখে। তো হাঁস কিন্তু যেখানেই খাবার খায় ওইখানেই কিন্তু পায়খানা করে, এটা হচ্ছে হাঁসের অভ্যাস। তো আমার কিন্তু একদম ওইটা ধুইয়া আমি খাবারগুলো আবার দিয়ে দিতেছি। আমরা যেইভাবে আমাদের হাঁসের খাবারটা রেডি করি এইভাবে কিন্তু অনেকটা খরচ কম হয়, কারণ এখনো কিন্তু আমাদের হাঁস ডিমে আসে নাই। তো কিছুদিনের ভিতরে ডিমে চলে আসবে। তো এই জন্যই হচ্ছে কুড়ার সংখ্যাটা বেশি, ফিট কম আর আঠাটাও একটু কম। যখন ডিমে আসবে তখন কিন্তু ফিডের সংখ্যা আরো বাড়ায়